সবার প্রশ্ন এবং আমার প্রশ্ন এবং আজকের যত সাংবাদিক এসেছিলেন, গতকালও এসেছিলেন, তাদের প্রত্যেকেরই প্রশ্ন আমার কাছে যে কবে অযোগ্যদের লিস্টটা ওয়েবসাইটে দেবে এবং কবে স্কুলে ডিআইদের মুসলেকা আকারে ফর্মটা পাঠাবে। দেখুন, আজকের এক নাম্বার 1 প্রিন্ট মিডিয়া থেকে এসেছিল, তিনি বলেছিলেন যে সব কিছু রেডি হয়ে গেছে, প্রোফার্মা রেডি হয়ে গেছে, অযোগ্যদের সেখানে সই করতে হবে, মুসলেকা দিতে হবে, সেটা ডিআই অফিসের কাছে 2-1 দিনের মধ্যে যাবে। আমি আপনাদের বলছি এটা হলে তো খুব ভালো, খুব ভালো। তাহলে অন্তত যোগ্য যারা আছেন তারা রাতে ভালো করে ঘুমাতে পারবে, তারা বিদ্যালয়ে যেতে পারবে, তারা বাজারে যেতে পারবে। কারণ তাদেরকে নানাভাবে কথা শুনতে হচ্ছে যে আপনার চাকরিটা ঠিক আছে তো। এবং আমার একটি প্রশ্ন এখানে, যে যদি এইটা হয়ে থাকে তাহলে কেন বা পুরো জুলাই মাস জুড়ে টেট সার্টিফিকেট বিতরণ করছেন? কেন, কি জন্যে, কি কারণে? টেট সার্টিফিকেট নিয়ে পরে যখন এরা আবার যাবে স্কুল সার্ভিস কমিশন অফিসে যোগ্যরা, তখন আপনি কি বলবেন? আপনার স্কুল সার্ভিস কমিশন কি বলবে? দেখুন, আমরা খুব ব্যস্ত আছি পুরো জুলাই মাস জুড়ে, কারণ হচ্ছে যে টেট সার্টিফিকেট বিতরণ করতে হবে। এর আগে আমি বলেছি টেট সার্টিফিকেট বিতরণের কোনো প্রশ্নই নেই, ওয়েবসাইটে দিয়ে দিলে যে যার নাম রোল নাম্বার দিয়ে সার্টিফিকেট পেয়ে যাবে। তাহলে এটা হাস্যস্কর ব্যাপার হচ্ছে। অর্থাৎ এই যে অযোগ্যদের লিস্টটা যাতে দিতে দেরি করে বা না দেয়, সেই জন্যে এই পদ্ধতি নাকি? এটা অনেক যোগ্য প্রার্থীরা আমাকে জিজ্ঞেস করছেন এবং সাংবাদিকও আজ জিজ্ঞেস করে গেছে। তারা অন্য ব্যাপারে এসেছিল, কিন্তু এই ব্যাপারে তারা এয়ারের বাইরে, অর্থাৎ বুমের বাইরে তারা আমাকে জিজ্ঞেস করেছে। এবার আমার প্রশ্ন, তাহলে কেন চটজলটি 2টি পেপার, ইংরেজি এবং বাংলা পেপারে বিজ্ঞাপন দিচ্ছেন না যে অযোগ্যদের লিস্ট তৈরি করা হলো এবং মুসলেকা ফর্ম দেওয়া হলো ডিআইদের কাছে? কেন এতদিন ধরে, 1 মাস 11 দিন প্রায় হয়ে গেল, তাহলে কেন অযোগ্যদের নাচাচ্ছেন আর যোগ্যদের এত কষ্ট দিচ্ছেন? আমার প্রশ্ন এখানে রাজ্য সরকারের কাছে। অর্থাৎ এটা একেবারে নিশ্চিত থাকবেন যে রাজ্য সরকার যোগ্যদের ভয় পাচ্ছে না, অযোগ্যদের ভয় পাচ্ছে। কারণ অযোগ্যরা তো বিভিন্ন জনের কাছ থেকে টাকা দিয়ে তারপরে তো চাকরি পেয়েছে, এবং তাদের চাকরি চলে গেলে তারা কিন্তু সহজে ছেড়ে দেবে না। সেখানে যোগ্য প্রার্থীরা নিরুপায়। তাদেরকে বলবে দেখো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, আমি তো সব দিয়েছি। দেখুন, কিছুই দেয়নি, সেটা আপনারা জানেন। কলকাতা হাইকোর্টে বারবার বলে এসেছিল সব দিয়েছি, কিন্তু তা প্রমাণিত হলো, সুপ্রিম কোর্টে প্রমাণিত হলো যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে দেয়নি। এবং সুপ্রিম কোর্টে এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত অযোগ্যদের লিস্ট দিতে পারলো না। কিন্তু একটা তড়িঘড়ি যাওক তো দিতে হবে, কারণ মুসলেকা তো দিতে হবে। মুসলেকা না দিলেই তো আবার কোর্ট খুললেই রাজ্য সরকারের আবার ড্যামারেজ হবে, ক্ষতিপূরণ হবে, পেনাল্টি হবে। তাহলে আমার প্রশ্ন, কেন এতদিন ধরে এইটাকে দেরি করছেন? এর পিছনে কি কারণ? কেন সবাইকে বলছে না? কেন যোগ্য প্রার্থীদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন? তাদেরকে শান্তি দিন দয়া করে।